ভৌতিক রহস্য, আসুন গল্প নয়, ঘটনা বলি, রহস্য সমাধান করে তুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনা আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা ভৌতিক রহস্যের 103 নম্বর এপিসোড নিয়ে। তো অনেকদিনই আমাদের ভৌতিক ঘটনাটা বন্ধ ছিল, তার কারণ হচ্ছে আমরা একটু এদিক ওদিক ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্লাস ইনভেস্টিগেশন ভিডিও আমাদের বন্ধ রয়েছে। তার কারণ হয়তো নতুন করে আপনাদের কিছু বলতে হবে না, কারণ আপনারা জানেনই এটা বর্ষাকাল চলছে। বর্ষাকালে গিয়ে ওরকম জঙ্গলে ভিডিও করাটা সত্যি খুবই রিস্কি, কারণ সাপখোপের ভয়, পোকামাকড়ের অনেক রকম বিষাক্ত ভয় রয়েছে। তার মধ্যে জল কাদা প্যাচ প্যাচে একটা সেই রকম জায়গায় গিয়ে ভিডিও করাটা এখন ইম্পসিবল। তো সামনেই পুজো, আর তাতে দেবী দুর্গার আগমন প্রায় হয়েই যাচ্ছে। তারপরে পুজো, সেই পুজো মিটে গেলে আমরা আস্তে আস্তে মানে জঙ্গল ঠঙ্গল যত শুকাতে শুরু করবে, যত কম বৃষ্টি হবে ধীরে ধীরে, তত তাড়াতাড়ি আমরা ভিডিওটা শুরু করতে পারবো। তো আজকের যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে তার নাম হচ্ছে সুমন বর্মন, আর ঘটনাটি সুমন বর্মন পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। তো সুমন বর্মন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো সুমন বর্মন বলছে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আজ আমি ভৌতিক রহস্যের সাথে শেয়ার করতে চলেছি। আমার কাকা পেশায় মাছ ব্যবসায়ী। রাত 10:30 11টা 11:30টার দিকে আমার কাকাকে যে ছোট হাতি গাড়িগুলো হয় সেই গাড়িতে করে মাছ এদিক ওদিক নিয়ে যেতে হতো। তো আমার কাকা খেয়ে দিয়ে গাড়ি নিয়ে মাছ এদিক ওদিক নিয়ে বেরোতেন। তো একদিন আমার কাকা মাছ নিয়ে অনেক দূরে যাচ্ছিলেন। দূরে যেতে যেতে গাড়িতে কাকার বাথরুম পায়। তখন কাকা গাড়ি এক পাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বাথরুম করেন। কাকা যেখানে বাথরুম করছিল তার পাশেই ছিল একটা শ্মশান। আর কাকা যেহেতু চোখ বন্ধ করে বাথরুম করছিল, খেয়ালে ছিল না, তখন কাকা বুঝতে পারেনি যে কাকা কোথায় বাথরুম করছে। সেই শ্মশানের পাশেই রয়েছে একটা শ্মশানের মাঠ, যেখানে লাশ পোড়ানো হয়। আর একটা লাশ পোড়ানোর জায়গার ওপর কাকা ভুল করে বাথরুম করে ফেলে। কিন্তু কাকা ব্যাপারটাকে অত গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে সেই ওপর আবার থুতু ফেলে দিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে পড়ে মাছ যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে চলে যায়। কিন্তু সেদিন কাকার সাথে কিছু হয়নি। কাকার সাথে যেটা ঘটেছিল সেটা তার পরের দিন যেরকম কাকা বেরোয় সেই রকম ভাবেই কাকা খাওয়া দাওয়া করে রাত্রি 11টার সময় গাড়িতে করে মাছ নিয়ে বেরিয়ে পড়ে। মাছ নিয়ে যখন কাকা বেরোচ্ছিল, অনেকটা দূরের রাস্তায় কাকা দেখতে পায় একটা কালো বিড়াল রয়েছে। গাড়িটা নিয়ে একটু এগোলেও সেই কালো বিড়ালটা কাকাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে যায় না, সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে মাঝ রাস্তায়। তখন কাকা গাড়ি থেকে নেমে সেই কালো বিড়ালটাকে, এই যা হুস, কি করছিস মাঝ রাস্তায়, যা হুস, এরম করে তাড়ানোর চেষ্টা করে। তখনই কালো বিড়ালটা কাকার দিকে লাফিয়ে কাকার হাতে একটা বড় নোকের আঁচড় দেয়। কাকার হাত থেকে প্রচুর রক্ত বেরোয়। কাকা উফ, আরে বাবা, আছড়ে দিল, উফ শালা বিড়াল। কাকাকে আঁচড় দেওয়ার পর বিড়ালটা রাস্তা পার হয়ে একটা জঙ্গলের দিকে ছুটে চলে যায়। তারপর কাকা গাড়িতে গিয়ে জলে করে সেই ক্ষত জায়গাটা ধুয়ে তার মধ্যে একটা ছেঁড়া কাপড় বেঁধে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর কাকা সেই জায়গাটা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি, অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় ভুলে গেছে কাকা। পরদিন আবার এই একই ঘটনা কাকার সাথে ঘটে। কাকা গাড়ি নিয়ে যখন মাছে যাচ্ছে, মাঝ রাস্তায় সেই একই বিড়াল, কালো বিড়ালটা বসে রয়েছে। তারপরে কাকা গাড়ি থেকে নেমে একটা লাঠি নিয়ে তাকে তাড়াতে গেলে সে কাকার হাতে আবার আঁচড় বসিয়ে দেয়। তারপরে কাকা বাড়িতে ফিরে
তার মাকে এই ঘটনা জানায়। তখন কাকার মা ভয় পেয়ে কাকাকে একটা কালী মন্দিরের একটা তাবিজ দেয়। সেই তাবিজ কাকা বাড়িতে মাকে খুশি রাখার জন্য করলেও পরদিন গাড়িতে করে মাছ নিয়ে বেরোলে অনেকটা দূর রাস্তায় যেতে যেতে হঠাৎ প্রচুর ঝড় বৃষ্টি নামে। ঝড় বৃষ্টির মধ্যে কাকা গাড়িকে আরো জোরে নিয়ে যায়। জোরে নিয়ে যেতে যেতে হঠাৎ করে গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। 10-15 মিনিট গাড়ির ভেতরেই কাকা ওই বৃষ্টির মধ্যে কাটিয়ে নেয়। বৃষ্টি একদম থেমে গেলে কাকা দরজা খুলে গাড়ির নেমে গাড়ির ইঞ্জিনটা চেক করে। চেক করে দেখে যে না, ইঞ্জিন একদম ঠিক আছে, কিন্তু তাহলে এরম হলো কেন? তারপরে কাকা গাড়িতে উঠে বসলে দেখতে পায় একটা সাদা কাপড় পরা মহিলা কাকার গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কাকা সাহস করে গাড়ি থেকেই সেই মহিলাকে জিজ্ঞেস করে যে, কে আপনি? এত রাতে এখানে কি চাই? কিছু দরকার আপনার? তা সেই মহিলা থেকে কোনো উত্তর আসে না। সাদা শাড়ি পরা সেই মহিলা, মুখে ঘোমটা দেওয়া, তার মুখটাও দেখা যাচ্ছে না। হঠাৎ একটা দমকা হওয়ায় সেই মহিলার মুখ থেকে ঘোমটাটা সরে গেলে কাকা তার মুখ দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। সেই মহিলার মুখের একদিক পুড়ে ঝলসে গেছে, এক চোখে মণি নেই বললেই চলে, পুরো সাদা, আর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। সেই মহিলা কাকার দিকে তাকিয়ে এবার কোথায় যাবি? এবার তো তোর মৃত্যু আমার হাতে বলে অদৃশ্য হয়ে যায় সেই মহিলা। কাকা ভয় পেয়ে দ্রুত গাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। হঠাৎ কাকা অনুভব করে কাকার পাশের সিটে একটা গরম হাওয়া বয়ে যাচ্ছে। কাকা পাশের সিটে তাকালে দেখে সেই মহিলা কাকার পাশের সিটে বসে রয়েছে। কাকার গলাটা সেই মহিলা জোরে চেপে ধরে। এবার তো তোর মৃত্যু আমার হাতে। আমার উপরে বাথরুম করেছিলিস না তুই? এইবার দেখ তোর অবস্থা কি হয়। তারপরে কাকা ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরের ঘটনা আর কাকার মনে থাকে না। কিন্তু কাকা সেই রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরে, কিন্তু মাছ সমেতই ফেরে। মাছ যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে কাকা নিয়ে যায়নি মাছ। বাড়িতে ফিরলে কাকাকে কাকার বাবা মা দেখে অবাক হয়ে যায়। কাকারকে দেখে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কাকার কিছু একটা হয়েছে। কাকার চোখ দুটো পুরো কটকটে লাল। কাকাকে তার বাবা জিজ্ঞাসা করে, কিরে ওর কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? আজকে মাছও নিয়ে গেলি না, তুই কি হাফ রাস্তা ঘুরে ফিরে এসেছিস? কাকার তরফ থেকে কোনো উত্তর আসে না। কাকা ঘরে যায়। ঘরে গিয়ে বিছানাতে বসেও না, শোয় না, দেওয়ালের এক কোণে গিয়ে 2 পা ছড়িয়ে বসে থাকে। কাকার মা তাকে ভাত আর 1 বাটি মাংস খেতে দিলে কাকা কি করে তারপর সেটা দেখে কাকার বাবা আর মা মাথায় হাত। কাকা থালা থেকে ভাত মেঝেতে ঢেলে নেয়, ঢেলে থালা ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দিয়ে সেই ভাতের ওপর, মেঝেতে ঢালা ভাতের ওপরেই কাকা বাটিতে করে মাংস ঢেলে নেয়, আর 2 হাতে করে সেই ভাত আর মাংস খেতে থাকে। এই দৃশ্য দেখে কাকার মা ওখানেই কাঁদতে থাকে। কাকার বাবা কাকার মাকে থামানোর চেষ্টা করে। কাকা এরকম ভাবে ভাত খাচ্ছে সেই দৃশ্য পাড়ার প্রতিবেশীদের ডেকে কাকার বাবা আর মা দেখায়। প্রতিবেশীরা প্রায় ভিড় হয়ে যায় প্রতিবেশীদের নিয়ে কাকার বাড়ি। প্রতিবেশীরা কাকার বাবাকে পরামর্শ দেয় যে কাকাকে খাটের সাথে বেঁধে রাখতে যতক্ষণ না সকাল হচ্ছে। কাকাকে খাটের সাথে বেঁধে রাখা হলে কাকা বহুত ছটফট করতে থাকে। এইরকম করতে করতেই সকাল হয়। সকালে এক অনেক নাম করা তান্ত্রিককে নিয়ে আসা হয়। এসে বাড়িতে কাকার সামনে যজ্ঞ শুরু করে। কাকা তখনও বাঁধন অবস্থাতেই রয়েছে। যজ্ঞ 8 ঘন্টার ওপর ধরে চলছে।
হঠাৎ কাকা বীভৎসভাবে ছটপট করে, আর কাকার মুখ থেকে কিরকম একটা ভয়ানক শব্দ আসে, গো 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 করে। তারপরে কাকা যখন কথা বলে তখন সবাই বুঝতে পারে সেটা কাকা কথা বলছে না, কাকাকে যেই আত্মা ভর করেছে সে কথা বলছে। কাকা বলছে, আমি একে ছাড়বো না। তুই তান্ত্রিক যতই আমাকে এখান থেকে সরানোর চেষ্টা কর, ওর শরীর থেকে আমি বেরোবো না। ও আমার ওপর বাথরুম করেছে, ও আমার ওপর থুতুও দিয়েছে, আমি ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে ছাড়বই। তান্ত্রিক সেই আত্মাকে বলে, তুই যদি ওর শরীর থেকে না বেরোস তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো, তুই শান্তিতে বাঁচতে পারবি না। সে তুই শেষ করলে শেষ কর, কিন্তু আমি ওকে ছাড়বো না। এটাই আমার জেদ। আমি যতদিন বেঁচে ছিলাম আমার একটা জেদ ছিল, আর আমি মরার পরে ওই জেদটা আমার থেকেই যাবে। তখন তান্ত্রিক বলে, কথাতেই রয়েছে, স্বভাব যায় না মরলে, জাত যায় না ধুলে। তারা তোর অবস্থা কি করি বলে এক ধুলোর মতন জিনিস সেই তান্ত্রিক ছিটিয়ে দেয় কাকার দিকে। সেই আত্মা আওয়াজ করে, "আহ! তোকে আমি ছাড়বো না" বলে কাকার শরীর থেকে সেই আত্মা বেরিয়ে একটা কুটরির মধ্যে ঢুকে পড়ে সেই তান্ত্রিকে। তারপর তান্ত্রিক সেই ছোট কুটরিটা বন্ধ করে ফেলে, বন্ধ করে সেটা বলে, এইটা এবার একটা দূর গঙ্গায় আমি ফেলে দিয়ে আসবো, যেখানে কেউ পাবে না এইটা। আর এই তাবিজটা আমি দিলাম, এই তাবিজ যেন কোনোদিন ও না খোলে, যদি খোলে তাহলে কিন্তু এই কুঠরি থেকে ওই আত্মা আবারও বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ওকে ধরবে। আত্মার বেরিয়ে আসার সুযোগ রয়েছে 3 মাস। ও যদি 3 মাস ঠিকঠাকভাবে এই তাবিজ পড়ে, একদমই না খোলে, তাহলে সেই আত্মা ওই কুঠরি থেকে আর বেরিয়ে আসবে না। 3 মাস পর আর না পড়লেও হবে, আমি একটা হাতে তাগা বেঁধে দেবো, সেই তাগাটা সারা জীবন পড়ে থাকবে। কিন্তু এই 3 মাস অতি গুরুত্বপূর্ণ, এই 3 মাস ওকে এই তাবিজটা পড়ে থাকতেই হবে। তারপরে সেই তান্ত্রিকের কথা মতো কাকা সেই তাবিজ পড়ে থাকে। কাকা প্রায় 2 সপ্তাহ বিছানাতেই থাকে, শরীর খারাপ, বিভিন্ন ডাক্তারপত্র দেখিয়ে কাকাকে ধীরে ধীরে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলা হয়। কাকাকে সব ঘটনা জানালে কাকা রীতিমতো ভয় পেয়ে যায়, তারপরে নিজেকে ভাগ্যবান বলে মনে করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 103 নম্বর এপিসোডের ঘটনাটা। তো বন্ধুরা, আশা করি এই ঘটনাটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ ঘটনাটা অনেকই ভয়ঙ্কর, অনেকটাই অন্যরকম। অনেকদিন পরই এরকম একটা স্পেশাল এত ভালো ঘটনা ভৌতিক রহস্য আপনাদের কাছে পেশ করেছে। তো বন্ধুরা, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকমই যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে ডেসক্রিপশানে আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন ও আমাদের এভাবে বিভিন্ন ভৌতিক ঘটনা শেয়ার করবেন। আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছা। সবাই পুজো ভালো কাটাবেন, সুস্থ কাটাবেন, পরিবারের সাথে আনন্দে কাটাবেন। ভৌতিক রহস্য সবসময় আপনাদের পাশে থাকবে এইভাবেই। তো শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।